আজকে আমি তোমাদের শতকরা যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা শুরু করব। তো তার আগে কিছু বেসিক নিয়ম তোমাদেরকে আমি বলে দিতে চাই, যেগুলো না শিখলে শতকরা অঙ্কগুলো তোমরা করতে পারবে না। শতকরা হিসাব সবসময় 100 এর উপর করা হয়, 100 এর সঙ্গে সবসময় শতকরার হিসাব করা হয়। শতকরার চিহ্ন হচ্ছে এটা, দেখে নাও, এটা হচ্ছে শতকরার চিহ্ন। ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ তোমরা কিভাবে করবে? কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যার সঙ্গে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে সেটি শতকরাতে পরিণত হয়। ধরো তোমার কাছে 25 টাকা আছে, তার মধ্যে তুমি 4 টাকা খরচ করে ফেলেছো, তাহলে তোমার শতকরায় মানে 100 এর মধ্যে কত খরচ হয়েছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 4 টাকা খরচ হয়েছে কত টাকাতে? না 25 টাকাতে 4 টাকা খরচ হয়েছে, তাহলে 100তে কত হয়েছে? 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 25 4 100 সমান 16। তাহলে 100তে আমাদের কত খরচ হয়েছে? না 100 টাকাতে খরচ হয়েছে 16 টাকা। তো এইভাবে তোমরা কোন সংখ্যার শতকরা বার করতে পারবে। তো ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করার নিয়ম হলো এটা। তারপর তোমরা শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ কিভাবে করবে? শতকরা থেকে কোন শতকরা যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে তোমরা ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবে? আমি এটাই নিচ্ছি যে 16% শতকরায় দেওয়া আছে, 16% শতকরাতে দেওয়া আছে, তো এটা তোমরা ভগ্নাংশে কিভাবে করবে? তো কোন শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে সেটিকে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 16 ভাজিত 100 সমান 4 4 16 4 25 সমান 4 এর 25। তো এটা হয়ে গেল আমার ভগ্নাংশে প্রকাশ শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। এটা খাতায় টুকে না। দশমিক থেকে শতকরায় প্রকাশ কিভাবে করবে? দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। আমি ধরলাম যে পয়েন্ট ফোর সমান কত পার্সেন্ট? 0.4 সমান কত পার্সেন্ট? তাহলে এখানে 100 দ্বারা গুণ করতে হবে, 0.4 ইন্টু 100 সমান হয়ে যাবে আমার 40%। 40%। তো এটা আমাদের শতকরায় প্রকাশ হয়ে গেল। 0.16 কে শতকরায় প্রকাশ করো, তাহলে তোমরা কি করবে? না 0.16 ইন্টু 100 সমান হয়ে যাবে 16%। 16%। ধরো আমি আগেরটাই নিলাম, 16% আছে, এটাকে দশমিকে প্রকাশ করতে গেলে তোমাদের কি করতে হবে? তো এটাকে 16 ভাজিত 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি হবে? 0.16। তো দশমিকে প্রকাশ হয়ে গেল। তো এগুলোই বেসিক নিয়ম। এরপর যা যা আছে আমি অঙ্ক করার সময় সেগুলি তোমাদের অঙ্কের মাধ্যমে বলে দেবো বা করিয়ে দেব। বোর্ডে লেখা যে ভগ্নাংশগুলি দেখতে পাচ্ছ, এগুলিকে শতকরায় প্রকাশ করতে হবে। তো এগুলিকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? তোমাদেরকে আমি নিয়মটা বলে দিয়েছি যে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 3 এর 4 কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে? 4 25 100, 25 3 75%। তারপরের গুলো একই হবে। 11 25 আছে, 11 25 কে শতকরায় প্রকাশ করলে কি করতে হবে? না 100 দ্বারা গুণ করতে হবে। 25 4 সমান 44%। এটা তোমরা করো, করে বলো কত হচ্ছে। 100 দ্বারা গুণ করো, একই নিয়ম, দেখো করে দিচ্ছি। 100 দ্বারা গুণ করো, 2 3 250, 250/3
3 8 24, 1 আর 0, 3 3 9, 83.31%। তো এগুলি ছিল ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। তো চলো দেখি এর পরের টপিক কি আছে। দেখা যে শতকরাগুলি দেখতে পাচ্ছ, এগুলিকে ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো এগুলিকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে? এগুলিকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমি নিয়ম বলে দিয়েছি যে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 80% কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 80/100। 80/100 সমান কত? 0 0 কেটে দিলাম, 4 2 4 8 2 5, মানে 4 এর 5 অংশ হয়ে গেল ভগ্নাংশে প্রকাশ। এটা তোমরা করো, আমি করে দিচ্ছি, তার আগে তোমরা করো। তো 90% কে শতকরায় প্রকাশ করতে গেলে একই অঙ্ক 100 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমার হয়ে যাবে 0 0 কেটে যাবে, 9 10 অংশ। এটা তোমরা করো। 140% আছে, 140 সেম 100 দ্বারা ভাগ করে দেবো। 100 দ্বারা ভাগ করে দিলে যে কোনো শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 100 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। 2 7 2 5 সমান 7 এর 5, 7 এর 5। তোমরা অনেকে বলবে যে দাদা এই এত সহজ অঙ্কগুলো করাচ্ছ, আমি তোমাদেরকে বেসিক নিয়ম থেকে যেহেতু শেখাচ্ছি তার জন্য এই এত সোজা অঙ্কগুলো থেকে আমি শুরু করেছি। চলো দেখে নিই। এখানে বলেছে যে এই দশমিক সংখ্যাগুলিকে শতকরাতে প্রকাশ করো। তো এগুলিকে শতকরাতে প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমি তোমাদেরকে নিয়ম বলে দিয়েছি যে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.08 গুণিত 100 সমান হয়ে যাবে 8%। সেম 100 দ্বারা গুণ করতে হবে, 0.235 আছে গুণিত 100 কত হবে? 100 দ্বারা গুণ করলে 23.5%, 23.5%। 8.523 আছে, এটাকেও 100 দ্বারা গুণ হবে, 523 into 100 সমান হয়ে যাবে 852.3%। তো এগুলি খুবই সহজ। কোন দশমিক সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করতে বলা হয় তাহলে 100 দ্বারা গুণ করে দিতে হবে। চলো এরপর আমরা নেক্সট টপিক দেখে নিই। থেকে দশমিকে প্রকাশ করতে বলেছে, শতকরা থেকে দশমিকে প্রকাশ করতে বলেছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা তোমাদেরকে এটারও নিয়মটা আমি বলে দিয়েছি যে কোন শতকরা থেকে যদি দশমিকে প্রকাশ করতে হয় কোন সংখ্যাকে, তাহলে সেটিকে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে চলো দেখে নিই। 125% পার্সেন্ট আর লিখছি না, বাই 100 সমান 1.25%। 100 দ্বারা ভাগ করে দিয়েছি। এখানেও একই হবে, 0.4 বাই 100 সমান 0.004। 0.004 100 দ্বারা ভাগ করেছি, আর কিচ্ছু করিনি ভাই, দেখে নাও। 15.3 বাই 100 সমান 0.153। দশমিকে প্রকাশ হয়ে গেল। খুবই সোজা ছিল, 100 দ্বারা ভাগ করলে কোন শতকরাকে দশমিকে প্রকাশ করা যাবে। চলো পরের টপিক দেখে নিই। এই জিনিসটা আমি তোমাদের বলতে ভুলে গেছি, তো চলো এখন শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো এখানে অনুপাত সংখ্যা আছে, এই অনুপাতগুলিকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তো এগুলিকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করবে? দেখো 15:2 আছে, 15:2 আছে, তাহলে কি করবে? 2/15 ইন্টু 100, তাহলে কত হবে? 5 3 15 আর 5 20 100 সমান 20 দুগুণে 40/3, 40/3
সমান হয়ে যাবে আমাদের 3 একে 3, 3 একে 3, আর শূন্য থাকছে 1 আর 0 মানে 3 3 9, 1 3, 13 পূর্ণ 1 3%। তো শতকরা প্রকাশিত হয়ে গেল। 6 এর 25 এটা তো সেম, 6 উপরে 25 নিচে ইনটু 100, 25 4 4 6 24%। 7 এর 10 আছে, 7 10 ইনটু 100 70%। তো এগুলি ছিল বেসিক নিয়ম। এরপর আমরা প্রপার ম্যাথে ঢুকবো, যেখান থেকে তোমাদের আর্মিতে কোশ্চেন বা যে কোনো চাকরির পরীক্ষাতে কোশ্চেন আসবে। তো তোমরা এই অঙ্কগুলো মিস করো না। এটা ক্লাস 1 ছিল, ক্লাস 2 এ আমি বাকি অঙ্কগুলো করাবো।